গতকাল ছিল আমার আম্মুর জন্মদিন। শুভ জন্মদিন আম্মু। তো জন্মদিনে আম্মুর জন্য ছোট একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। কী করেছিলাম তাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গো বাই ফ্লো। অফিস থেকে বের হয়ে চলে গিয়েছিলাম স্টেশনে ফুলের দোকানে। এখান থেকে আম্মুর জন্য সুন্দর একটা লাল গোলাপ নিয়েছিলাম। আমার লাল গোলাপ ভীষণ ভালো লাগে। আমাকে কেউ দিলেও ভালো লাগে, আবার আমার নিজের কাউকে দিতেও ভালো লাগে। সুন্দর দেখে কলি সহ বড় একটা ফুল নিয়ে নিলাম। এবার যাব স্টেশনের ওভারব্রিজের ওই পারে, কারণ সবগুলো কেক ওই পারেই। চলে এসেছি টেস্টি ট্রিটে। এখানের কেকগুলো বেশ মজাই লাগে। ভেবেছিলাম এখান থেকে বড় একটা কেক নিব আর সাথে কিছু খাবার দাবারও নিব, কিন্তু আম্মু সেদিন রোজা রেখেছিল, তাই এগুলো নিলেও আম্মু একটাও খেতে পারবে না। আর ইফতারিতে বাইরের খাবারটা আম্মু খেতে চাইবে না। আর আমাদের বাসায় সবসময় এখন আমার হাতের বানানো কেকই সবাই পছন্দ করে। বাইরের কেক একটু কমই খাওয়া হয়, কিন্তু এখন তো বাসায় গিয়ে কেক বানানোর আর সময় নেই, তাই ছোট একটা কিউট পিঙ্ক কালারের পেস্ট্রি নিয়ে নিলাম। এটা আর গোলাপটা দিয়ে আম্মুকে আজকে সারপ্রাইজ দিব। তো বাসায় এসে সন্ধ্যায় আম্মু ইফতারি বানালো, আম্মুর সাথে আমরাও ইফতার করলাম। ইফতার শেষ করে এবার আম্মুকে বার্থডে উইশ করব। আসলে বাবা মায়েরা কিন্তু তাদের সন্তানদেরকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে, কিন্তু সন্তান হিসেবে আমরা যদি বাবা মাদেরকে একটুখানি ফিরিয়ে দেই, দেখবেন দুনিয়ায় তাদের চেয়ে খুশি আর কেউ হবে না। আম্মু তো কত কিছু দেয় আমাকে, সে তুলনায় আমি তো কিছুই করতে পারিনি। তারপরেও আম্মু অনেক বেশি খুশি হয়েছিল। আল্লাহ আমার আম্মু বাবা সহ পৃথিবীর সকলের মা বাবাকে সুস্থ রাখুক আর দীর্ঘজীবী করুক, কারণ এই মানুষগুলো যতক্ষণ আমাদের সাথে আছে আমরা ততক্ষণ নিরাপদ। গোলাপটাকে গ্লাসে পানি দিয়ে রাখতে গিয়ে দেখি ফুলটার সাথে 2টা কলিও ছিল। আমি মজা করে আম্মুকে বলছিলাম, দেখো আম্মু, বড় ফুলটা তুমি আর কলি 2টা হলো একটা আমি আর একটা আমার ভাই। আজ তবে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।